হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ন্যারেশন অর স্পিচ আমরা আলোচনা করব। তো এখানে আমি কয়েকটা সেন্টেন্স আমি লিখে রেখেছি এবং এই সাইডে আমাদের যে অংশটা সেটা হচ্ছে রিপোর্টিং বা যদি পাস্ট টেন্সে তাহলে রিপোর্টের স্পিচের কি টেন্সগত পরিবর্তন হবে সেটাও আমি লিখে রেখেছি আমাদের ভিডিও লেংথ কমানোর জন্য এবং সুবিধার জন্য। ওকে, তো আমরা দেখি ফার্স্ট যে সেন্টেন্সটা আমরা লিখলাম সেটা হচ্ছে প্রাপ্তি সেইজ। এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং কমা কোটেশনের ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় কি রিপোর্টেড স্পিচ। সংক্ষেপে লিখলাম রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আমরা সেটা লিখলাম। এবং রিপোর্টিং ভার্ব যদি হয় প্রেজেন্টে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। দেখুন এখানে রিপোর্টিং ভার্বটা হচ্ছে কি প্রেজেন্টে সেইজ, যার কারণে এখানে টেন্সগত পরিবর্তন হবে না। কিন্তু যদি হয় পাস্ট টেন্সে, যেমন আমাদের এখানে দেওয়া আছে কি এটা পাস্ট টেন্সে সেইড, তাহলে রিপোর্টেড স্পিচটা তখন টেন্সগত পরিবর্তন হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, এগুলো সবগুলো এখানে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নেবেন। তাহলে আমরা লিখি যেমন প্রাপ্তি সেইজ দ্যাট, এটাকে আমরা যদি আমরা সংক্ষেপে লিখি প্রাপ্তি সেইজ দ্যাট, কমা কোটেশনের জায়গায় কি বসাবো আমরা দ্যাট বসালাম। ওকে, আই রিপোর্টেড স্পিচে যে ফার্স্ট পারসন সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, মানে আই থাকলে সেটা হবে কিসের মতো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। যদি ইউ থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে যদি টু মি থাকে তাহলে মি অনুসারে হবে। যদি হি অর সি থার্ড পারসন থাকে তাহলে সেটা অপরিবর্তিত থাকবে। তাহলে প্রাপ্তি সেইজ দ্যাট শি ডু নট হলে কি হবে ডাজ নট, কারণ এখানে চেঞ্জ হবে না, টেন্সগত কোনো পরিবর্তন হবে না, জাস্ট সাবজেক্টের সাথে কি বসে ডাজ নট বসালাম, সাবজেক্ট থার্ড পারসন। এখানে আই এর সাথে ডু নট বসছে কারণ আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আর এখানে শি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ নট নো হাউ টু সুইম। ওকে, সেকেন্ড যে সেন্টেন্সটা সেটাতে আমরা আসি। যেমন প্রাপ্তি সেইড, এই অংশটা হচ্ছে কি পাস্ট টেন্সে, রিপোর্টিং ভার্বটা হচ্ছে কিসে পাস্টে, আই নো নাথিং অফ ইট। তাহলে প্রাপ্তি সেইড দ্যাট, প্রাপ্তি সেইড এটা হচ্ছে কিসে পাস্ট টেন্সে, সেইড দ্যাট পাস্ট টেন্স হলো, তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। ভার্ব হচ্ছে কিসে, আমরা ভার্ব দেখে বুঝবো এটা কোন টেন্সে আছে। তাহলে এটা এই অংশটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হবে পাস্ট ইনডিফিনিট। যেমন নো থাকলে কি হবে নিউ হবে, নো থাকলে কি লিখতে হবে নিউ। এখন আমরা লিখবো কি আই ফার্স্ট পারসন, তাহলে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাহলে প্রাপ্তি দেওয়া আছে, তাহলে আমরা এখানে প্রনাউন লিখতে পারি কি শি। নো থাকলে কি হবে নিউ, KNEW নিউ। নাথিং আমরা এখানে লিখতে পারি নাথিং অফ ইট লিখলাম। এটাকে আরেকভাবে করা যায়, এই অংশটাকে ঠিক এই অংশটাকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন শি ডিড নট, নেগেটিভ করে দিলাম ডিড নট নো, ডিড থাকলে কি হবে নো হবে, নো এনিথিং, ANYTHING এনিথিং অফ ইট। ক্লিয়ার? থার্ড যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কি প্রাপ্তি সেইড আই এম ওয়াচিং। এটা হচ্ছে কিসে, এটা আছে পাস্টে রিপোর্টিং ভার্বটা, এবং রিপোর্টেড স্পিচের যে অংশটা সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা লিখতে পারি প্রাপ্তি সেড দ্যাট শির সাথে কি হবে ওয়াজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, শি ওয়াজ ওয়াচিং WATCHING ওয়াচিং টিভি। ওকে, লিখলাম। ফোর্থ যে সেন্টেন্সটা সেটা হচ্ছে প্রাপ্তি সেড আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে। তাহলে আমরা লিখতে পারি প্রাপ্তি সেইড দ্যাট, কমা কোটেশনের জায়গায় কি বসালাম দ্যাট শি, আই হলে কি হবে ফার্স্ট পারসন হলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। শি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে হ্যাড, শি হ্যাড বিন ওয়েটিং WAITING ওয়েটিং ফর লিখলাম। ইউ যে অংশটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে কি অবজেক্ট। তাহলে অবজেক্ট হলে কি হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, কিন্তু প্রাপ্তি সেইড টু মি, এখানে মনে ধরতে হবে কি টু মি, সেইড টু মি। তাহলে মিটা হচ্ছে কি মি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এখানে যে অবজেক্টিভ রূপ, যেমন মি এর সাবজেক্টিভ হচ্ছে কি আই, তাহলে আই হলে আমরা এখানে ইউটা হচ্ছে কিসের, যেমন ইউ সাবজেক্টিভ, সেটার অবজেক্টিভ হচ্ছে কি ইউ, পসেসিভ হচ্ছে ইউর YOUR, কিন্তু আমাদের এখানে এই ইউটা হচ্ছে এই ইউ, এই সাবজেক্টিভের ইউ না, এটা সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ। তাহলে এই ইউটা হচ্ছে কিসের অবজেক্টিভ। তাহলে এই মিটা আমরা এখানে বসাতে পারি, যেমন এটা হচ্ছে কিসে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন পরিবর্তন হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে অবজেক্টটা মনে ধরতে হবে যেহেতু এখানে নাই, তাহলে কি হবে ফর মি। ওকে, তাহলে প্রাপ্তি সেড দ্যাট শি হ্যাড বিন ওয়েটিং ফর মি।
সো ডিয়ার ভিউয়ার্স, আজ একটু পর্যন্ত। আমার লেকচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর ভিডিওতে যদি কোথাও কোনো প্রবলেম থাকে বা কোথাও কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমিও চেষ্টা করব যদি কখনও কোনো ভুল ত্রুটি খুঁজে পাই তাহলে সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। আর ভিডিওটা শেয়ার করুন, যত খুশি তত। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।